টাকা কোনটা? এই তো গাড়িতে চড়ছে পুরোটা। কোথায়? এই যে ওই দেখো শয়তানি করে। সবাই মিলে যাই ভুট্টা ক্ষেত দেখতে। কৃষ্ণা এখন একটা ইন্টারেস্টিং জিনিস বার করতে যায়। আমরা দেখতে আসলাম সাপের বাসা। সাপের বাসাতে সাপ নাই, কিন্তু সাপের বাসার ওখানে ছিল একটা রক্ত চোষা। এত রোদ, মাথায় মুথায় কাপড় ঠাপড় আসো আমরা ক্ষেত যাই। দেখো মুখটা দেখছো হালুয়া হয়ে গেছে। আমরা হ্যালো, তোমরা সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমরা আমাদের শ্বশুরবাড়ির গ্রামের বাড়িতে। চলো বের হই, তারপরে আর কি দেখা হচ্ছে। আর সাথে সাথে কে যাচ্ছে সেটাও বলছি, আর কোথায় যাচ্ছি সেটাও বলছি। মা যেহেতু গ্রামের বাড়ি গেছে অনেক দিন, তাই আজ মা চলে আসবে, তাই আমরাও যাচ্ছি মাকে নিয়ে আসতে। আর সাথে সাথে কারা যাচ্ছে জানতে পারবে। আর ঘন্টকে বাড়িতে একা রেখে গেলে ঘন্ট সারাদিন কি খাওয়া দাওয়া করবে না করবে, তাই ঘন্টকে আমরা নিয়ে যাচ্ছি। এই পাড়াতেই আছি, এখনও বের হইনি। আর সকাল সকালই বের হচ্ছি। আমাদের গাড়ি কিন্তু চলেও এসেছে। এই যে আমাদের গাড়ি আছে, গাড়িটা অনেক বড়। তোমাদেরকে তো বলবো কোথায় আমাদের গ্রামের বাড়ি। চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো পুরোটা, তাহলেই জানতে পারবে। এই যে ওই দেখো, ওদিকে ঘন্টকে নিয়ে কিন্তু তুহিন দাঁড়িয়ে আছে, ড্রাইভার দাদাও ওখানে দাঁড়িয়ে আছে। আমি কি মজায় মজায় গাড়িতে বসে বসে গান শুনছিলাম, আর বেশ ভালো লাগছিল। এবার দিয়ে আমার গ্রামের বাড়িতে সেকেন্ড টাইম। প্রথমে গেছিলাম সেই 1 বছর আগে, এই মার্চেই গেছিলাম। আবারও সেই মার্চেই যাচ্ছি। প্রথমে না আমাদের ড্রাইভার দাদা একটু ঘোরাচ্ছিল, বলে এত দূর রাস্তা যাবো, এখন সকাল সকাল রাস্তাও ফাঁকা আছে, চলো একটু ঘুরে নিই। ঘুরে নেওয়ার মেন কারণটা হচ্ছে গাড়ির ধোয়া পরীক্ষা করবে, তার জন্যই আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। আর সকাল সকাল না রাস্তাঘাট যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকে, বেশ ভালো লাগে। এরকম সকাল সকাল তো ঘুম থেকে উঠেও না, রাস্তাঘাটে বের হওয়াও হয় না। তাই যখন সকালবেলা এতদিন পরে উঠলাম, পরিবেশ দেখে বেশ ভালো লাগছিল। টাকা কোনটা? এই তো গাড়িতে চড়ছে পুরোটা। কোথায়? এই যে ওই দেখো শয়তানি করে। এই যে পুরোটা শয়তানি করতেছে। এই যে পুরোটা, এই যে পুরোটা গাড়িতে বসে বসে শয়তানি করতেছে। আয় বলো পুলু, ছোট্ট পুলু। জিব্বাটা কি তোর একেবারে মার্বেলাস জিব্বারে। তোমাদেরকে তো বললামই কে কে যাচ্ছে সাথে। দেখো আমার মা, 2 ভাই, আমার বোনু, সবাই মিলে যাচ্ছি। আমাদের বাড়ির সামন দিক দিয়ে যাচ্ছি, মানে বলরামপুর যে ব্রিজ আছে সেদিক দিয়েই যাব। সেদিক দিয়েই নাকি অনেকটা কাছাকাছি হয়, ওই কোচবিহার ঘুরে আর অতটা দূর যাচ্ছি না। তুহিনরা তো সবই জানে, ওরাই বলে এটাই ভালো হবে, অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যেতে পারবো। আর এদিকেও কিন্তু প্রচুর গ্রিনারি আছে। মানে এই রাস্তাগুলো দিয়ে না আমি খুব আগে তো যাতায়াত করিনি, নর্মাল কয়েকবার যাতায়াত করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলরামপুর ব্রিজ। এই ব্রিজটার জন্যই কিন্তু এখন আসাম রাস্তা অনেকটাই শর্টকাট হয়ে গেছে। আর এদিক দিয়ে তুফানগঞ্জও খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আগে তো এই রাস্তাটা ছিল না, তখন আমাদের সেই কোচবিহার হয়ে ঘুরে ঘুরে যেতে হতো। এখন কিন্তু আসামে যেতেও বেশি সময় লাগে না। আমাকে তো আমাদের আগের ব্লগে দেখেছো আমরা আসাম গেছিলাম। চলো আর কি মজা মজা করতে যেতে থাকি। আর মাঝখানে ট্রেন পড়েছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে আমরা আবার আমাদের জার্নিতে চলছি। আর এইখানে না সুন্দর, ভেতর ভেতর রাস্তা, তো গ্রামই সম্পূর্ণটা, সম্পূর্ণ গ্রাম না, যেহেতু ভেতর ভেতর রাস্তা, গ্রাম এলাকায় না বেশি পড়ে। আর এই জায়গাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, কারণ আমাদের এদিকে তো অতটা এরকম দেখা যায় না খোলামেলা জায়গা। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়ি আলিপুরদুয়ার চ্যাপানিতে পৌঁছে গেছি। এই যে চ্যাপানি নামটা শুনছো তোমরা, কে কে জায়গাটির নাম জানো বা না জানো জানি না, আমিও জানতাম না, এই শ্বশুরবাড়িতে এসে জানতে পেরেছি। পৌঁছে গেছি। আর এই যে সেজো মা নিয়ে এসেছে আমাদের জন্য মাজা। এই গরমে এই মাজাটা খেয়ে ভীষণ রিফ্রেশমেন্ট লাগছিল। এই যে ঘন্টকে এসে দেখো এখানে আমরা বেঁধে দিয়েছি। আর মা এদিকে রান্না ঠান্না করছিল। মা একা না, ছোটো মা, মা, মেঝো মা সবাই মিলে রান্না করছিল, সেজো মা। আর এদিকে দেখো মা মাটন রান্না করবে জন্য প্রিপারেশন নিচ্ছে। রে যে আমাদের চা বিস্কিট কিন্তু চলে এসেছে। বাড়িতে এসে দেখি কত সুন্দর সুন্দর ফুল। এটা তো একটা লাল গোলাপ, আর এই দেখো এখানে কিন্তু হলুদ গোলাপও আছে। এখানে এসে না অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারি। আর এখানে না ফুল কেউ ছেড়েও না, এরকম গাছেই সুন্দর সুন্দর হয়ে ফুটে থাকে। আর আমাদের ওদিকে তো যে চোরের উৎপাত, ফুল তো থাকেই না, এমনভাবে নিয়ে যায় যে ফুলও নিয়ে যায়, ইভেন
কড়িগুলো যা হয় সেগুলো নিয়ে যায়। চলো এবার একটু ঘুরতে যাওয়া যাক, মানে এটাই আমাদের গ্রামের বাড়ি। এখন আমি যাচ্ছি মেজো জেঠুর বাড়ির ওদিকে। আর এই দেখো কত বড় পোয়ালের কি কাদা বলে নাকি কি বলে সামথিং, আমি এখন জানি না। চলো যাই আর কি, একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরও দেখাবো। আজকে না ভীষণ রোদ, ভাবছিলাম প্রথমে যাব না, তারপর ভাবলাম চলো যাই, মানে বেশি সময় হয়নি আমরা এসেছি। এই যখন আমরা পৌঁছলাম না তখন ওই 11:30টার মতো বাজে, আর আমরা বিকেল হতেই চলে যাবে। দেখো ছাগল, আর এই যে সবাই মিলে যাই ভুট্টা ক্ষেত দেখতে। চলো যাই, গ্রামের বাড়িতে এসে এখন সেই ভালো লাগতেছে। এখন আমরা ভুট্টা ক্ষেত দেখতে যাব। ওই যে পিছনে আছে বুনুলাল, বুনু আর আমি, মা, সবাই আসবো। চলো এখন ভুট্টা খেতে যাই। এই দেখো ভুট্টা ক্ষেত। এটা সরকার, এটা হচ্ছে স্বাস্থ্য কি হবে একটা সরকারি। এই ভুট্টা ক্ষেতগুলো কার জানি না, কিন্তু অনেক বিশালটা জায়গা জুড়ে ভুট্টা ক্ষেত ছিল। কৃষ্ণা এখন একটা ইন্টারেস্টিং জিনিস বার করতে যায়, আমরাও যাই পিছে পিছে। চলো যাই, দেখি কি আসে। কৃষ্ণা যাবি নাকি? চল। বিশাল বড় সাপের বাসা, আমরা সেই সাপের বাসা দেখতে যাই এখন। এগুলা হলো সাপের বাসা। আজকে আমরা দেখতে আসছি সাপের বাসা। কি দেখতে আসছো? সাপের বাসা। কি দেখতে আসছিস? এই দেখো, এটা হচ্ছে উইয়ের ঢিপি নাকি কি, কিন্তু এটা সাপেরই বাসা। টিভিতে যেরকম দেখায় সেরকম। কি এটা জানি না, এটা উইয়ের ঢিপি, এখানে সাপ থাকে বলে। চলো এই সাপের বাসা তো দেখা শেষ, সাপ তো আর দেখতে পেলাম না, পেলাম একটা রক্তচোষা। আর এই দেখো মাঠ, প্রচুর আজকে রোদ, মানে খুব কষ্ট হচ্ছিল। আমরা দেখতে আসলাম সাপের বাসা। সাপের বাসাতে সাপ নাই, কিন্তু সাপের বাসার ওখানে ছিল একটা রক্তচোষা। আর এখানে দেখো কি সুন্দর, এই যে বথুয়া শাক দেখা, এই দেখো কত সুন্দর বথুয়া শাক। আর এগুলো আমাদের ওখানে কিনতে হয়। এই যে এইরকম ডগাগুলো এরকম তুলে নিলে, এখানে অনেক, এখান থেকে তুলে নিলে আমরা হচ্ছে বাড়িতে খেতে পারবো। বথুয়া শাক এখন তুলতে গেলে কাপড় দিয়ে তুলতে পারবো খেতে এসে। আমাদের যে বললাম বথুয়া শাক, আমাদের ওখানে তো কিনে খেতে হয়, আর এখানে না মাঠে এমনি হয়। আর এখন তুলছিলাম বিনস, প্রচুর বিনস, মানে গাছগুলো নেই, অনেক নাকি হয়ে গেছে, তাই এগুলো এখন আর দরকার নেই। আর মাঝে মাঝে আমি অনেক কয়টা কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু সেগুলো না মানে কেমন বুড়ো হয়ে গেছে, সেগুলো খাওয়ার মতো না। তুলছিলাম, এটাই মজা লাগছিল। আমাদের ওখানে তো এসব করতে পারি না, এসবই ভালো লাগে। এখন হচ্ছে যাব ভুট্টা ক্ষেত দেখতে, যেহেতু প্রচণ্ড রৌদ্র ছিল, মাথায় আর ওড়নাটা না দিয়ে পারলাম না, এত গরম লাগছিল কি আর বলি। চলো এখন এই কটা বিনস তো আমি নিয়েছি, এখন ওদিকে যাই, চলো দেখি কি আছে। তো আরও বিনস তুলতে চাইছিলাম, কিন্তু বুনু বলে এগুলো যেহেতু খাওয়াই যাবে না, এত কষ্ট করে বিনস তোলার কোনো মানেই হয় না, চলো ওদিকটাতে গিয়ে ঘুরে আসি। এই দেখো ওখানে কত সুন্দর সুন্দর ভুট্টা। কিরে বলা গেছে, নিলি নাকি ভুট্টা? ভুট্টা ক্ষেত কার? এদিকে টাকা দেখি। ভুট্টায় ভুট্টা, ভুট্টা ক্ষেত কার জানি না। বাড়িতে যাওয়ার সময় এখান থেকে একটা ভুট্টা আমি নিয়ে যাবো। আমরা হচ্ছে কর্ন চাট খাবো, কর্ন চাট। কেমন লাগতেছে ভুট্টা খেতে এসে? গরমে মাথা চুলকায়। এই দেখো খালি ভুট্টা ক্ষেত, কত ভুট্টা ক্ষেত। আর এই যে কৃষ্ণা ভুট্টা খেতে বসে পড়ছে। ভুলুয়া, এত রোদ এখানে কি আর বলবো। আমরা একটু ভুট্টার ক্ষেত দেখতে আসছিলাম, ভুট্টা ক্ষেত দেখে একদম আমরা রোদে এখন কালা কুকুর, মানে কুকুর মলিকান কালা কুষ্টা হয়ে গেছি। তাই আমরা একটু আশেপাশে ঘুরে এখন চলে যাব। এখানে হচ্ছে বোম ভোলা করছে। আর এই দেখো এগুলো কাদের ক্ষেত আমি সত্যি জানি না। যদি এগুলো আমাদের কার ক্ষেত? দাদা ভাইয়ের ক্ষেত। কৃষ্ণা ভুট্টা কত করে রে তোর ক্ষেতের? ওই ভুট্টা কত করে বল? একটা ভুট্টা 100। কি বললি? আমি তো 3-4টা নিয়েই যাবো এখান থেকে, নিয়ে যেয়ে তারপরে কর্নচাট খাবো আমরা। আমাদেরও বলে অনেক ক্ষেত আছে, কিন্তু আমাদের ক্ষেত কোথায় সেগুলো আমি নিজেও জানি না। মা যদি ঘোরাতে নিয়ে যায় তবেই ঘুরতে পারবো। আর চলো আশেপাশে দেখাই তুহিনদের গ্রামের বাড়িটা কিরকম। হচ্ছে তুহিনদের বাড়ি,
আর এই যে সুপারি গাছের এই জায়গাগুলো কার সেগুলো জানি না। আর এইটাই, আর মা আসলে মার সাথে ভালো করে ঘুরতে পারবো, তারপর বুঝতে পারবো কাদের কি জমি ঠমি ব্যাপার। আর এই যে আমরা একটু ঘুরতে আসছিলাম ভুট্টা ক্ষেত, আমাদের এখন ঘোরা হয়ে গেল, এখন আমরা চলে যাব। বেশ কিছুক্ষণই ছিলাম ভুট্টা খেতে। আর এই ভুট্টা খেতে এইটুকুই থেকে আমরা একদম পুরো লাল হয়ে গেছিলাম। এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছ, আর এই যে এটা হচ্ছে মেজো জেঠু। এই বাঁধাকপি কুমড়ো এগুলো সব মেজো জেঠুই চাষ করেছে। এখন জেঠুর সাথে আসলাম, জেঠু এখন আমাদের কুমড়ো কেটে দেবে, তার জন্যই কুমড়ো নেওয়ার জন্য আসলাম। কুমড়োখানার সাইজ কিন্তু বিশাল বড় বড়। দাঁড়াও একখানা দেখাই, এই দেখো অনেক বড়। ভিডিওতে দেখে বুঝতে পারছো না, কিন্তু এক একটার সাইজ কিন্তু বিশাল বড় ছিল। আর এই যে জেঠু বলেছে আমাদের 3খানা কুমড়ো কেটে দেবে। মানে জেঠুর হাতে দেখেছো তো, ওটা কী যেন বলে ওটা, যাই হোক অনেক বড় বড় কেটে দিয়েছিল জেঠু কুমড়োগুলো। এই আমাদের কুমড়ো কাটা তো হয়ে গেছে। আমাদের কাটা বলতে জেঠু তো যে কুমড়ো কেটে দিল, আর এখন এই কুমড়োগুলোকে বাড়ি নিয়ে যেতে হবে। জেঠু 2খানা কুমড়ো নিয়ে গেছিলো হাতে করে, আর আমি একখানা নিয়ে গেছিলাম। সেই একখানার যা ওয়েট কি আর বলি। এখানে কুমড়ো বাঁধাকপির সাথে সাথে অনেক কিছুই ছিল। ফটো ভিডিও করি আমার, হ্যাঁ আমি ভিডিও বানাই তো তাই। আমাকে আমি জেঠুর ভিডিও করছিলাম জন্য জেঠু লজ্জা পেয়ে তো চলেই গেল। আর জেঠুর বাড়িতে না কি সুন্দর একটা ফুল, কি সুন্দর ফুলটা আমি চিনি কিন্তু নাম জানি না, আমাদের বাড়িতেও আছে কিন্তু অনেক ফুটেছিল। আর এই যে সোনামা, আর এই দেখো এই শাকগুলো কিন্তু মা সোনামা মিলে তুলেছে। এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম, হচ্ছে যাব তুহিনদের ফরেস্ট দেখতে। তুহিন তো আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে, ও বলছে ও নাকি চেনে। চলো দেখা যাক কতটা দূর কি ও চেনে আর কি দেখায়। মুখটা দেখছো হালুয়া হয়ে গেছে আমার মুখটা। আমরা এখন যাই কোন জঙ্গল বাড়িতে আমরা জানি না। এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি তুহিনদের পুরান বাড়ি দেখতে। কাঁঠাল পেড়ে নিয়ে যাই, চলো কাঁঠাল খাবো। তুহিন সাথে সাথে ঘন্টকেও নিয়ে যাচ্ছে। ঘন্ট যেহেতু এতটা তো হাঁটাচলা করে না, ঘন্ট যখনই এতটা হাঁটাচলা করে ঘন্টর ভীষণ কষ্ট হয়, মানে ও পারে না, প্রচণ্ড হাঁফায়, মানে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল আর কি। এখন আমরা যাচ্ছিলাম এই রাস্তাটাতে, আমি এর আগেও এসেছি যখন গেল বছর আমি এসেছিলাম। এই যে এখন যাচ্ছি তুহিনের পেছন পেছন। তুহিন এখন কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে, কিন্তু যতদূর সম্ভব ও ঘন্টাও কিছু চেনে না, আর সাথে সাথে কিন্তু ঘন্টাকেও নিয়ে যাচ্ছে। চলো আর কি যাই। প্রচণ্ড বাইরের টেম্পারেচার, মানে এতটা গরম, মানে মানে খুব কষ্ট হচ্ছিল থাকতে। তুহিন অত দূরে, এদিকে কৃষ্ণা ঘন্টকে নিয়ে আছে। এদিকে ফাঁকা ফাঁকাই মাঠগুলো, এখানে ওদের মানে যেসব জমিগুলো আছে ফসল যেগুলো ফলে সেই জমিগুলো এদিকটাতেই আছে। আর এখন আর কি তুহিন তো ওদিকে গেল, আর মানে গেল বলতে এখানেই আছে আর আমরাও আছি। আর এই যে অগত্যা তুহিন তো ঘন্টার মাথাও কিছু চেনে না, ও আমাদের বেকারই নিয়ে এসেছিলো এই গরমের মধ্যে, তো নিজে এখন কনফিউজ হয়ে গেছে। ও বললো আমি অনেক ছোটোবেলাতে এসেছিলাম, মানে ছোটো না অনেক দিন আগে এসেছিলাম, তো আমি এখন ঠিকঠাক চিনতে পারছি না। আর আমার মাকে দেখো এদিকে, এখানে এসে যে শাক কুড়াতে কী মজা পেয়েছে, শাক সমানে কুড়িয়েই যাচ্ছে। আর ওদিকে মা রান্না ঠান্না একদম হয়ে গেছে, এখন আমাদের খেতে দেবার জন্য টেবিলটা করেও দিল মা। এখন কি আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর ঘন্টকে ঘুরিয়ে আনার পর ঘন্ট এতটাই টায়ার্ড হয়েছিল যে ঘন্টকে ফ্যানের নিচে রাখা হয়েছিল। আর প্রথমে দেখো তুহিন ওরা সবাই খেতে বসেছে। আজকে কিন্তু খাওয়াতে আমাদের অনেক অনেক মেনু ছিল, খাবার ডিশগুলো প্রচুর ভালো ছিল। এই যে দিয়া, মানে ছোটো কাকুর মেয়ে দিয়া, আর এ তো আমার বোনু, সবাই চেনই। আর এখন দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি। আমাদের আছে খাওয়াতে অনেক কিছু ছিল, মাছ মাংস চচ্চড়ি ডাল অনেক কিছু ছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন আমরা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্টও নিয়েছিলাম। এখন আমরা আবার যাচ্ছি পুরান বাড়ি দেখতে আর ফরেস্ট দেখতে। যেহেতু তুহিন চেনে না, মা আর হচ্ছে ছোটো মা সেজো মা সবাই নিয়ে যাচ্ছে, মানে সবাই আমরা আর কি একসাথে ঘুরতে যাচ্ছি। চলো আর কি সবাই মিলে যেতে থাকি। এই এখানে এসে না যা বুঝলাম, দুপুরবেলা যতটা গরম ছিল, যখনই একটু টেম্পারেচারটা কমে গেল তখন না পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। এখানে পিকনিক খাওয়া যাবে রে। এই যে শেওড়া গাছ, আমাদের ওখানে থাকলে এগুলো বাঁচতো। আচ্ছা যা আগে আসার সময় টাকা নাই। হ্যাঁ ওই যে ওই পাশে
এদিকে দেখো ঘন্টকে, ঘন্ট কিন্তু কিছুতেই বাড়িতে থাকবে না, ওকে যতই বাড়িতে রাখা হোক ও কিন্তু সাথে সাথে আসবেই। আর এখানে দেখো একদম হাঁপিয়ে একদম কেলিয়ে শুয়ে পড়েছে মাঠের মধ্যে, আর জিব্বাখানা দেখেছো কত বের করেছে বড়, প্রচুর কিন্তু টায়ার্ড। আমরা আবার রওনা দিলাম ফরেস্ট দেখার জন্য, যে যার মতো চলছে। মুখ দিয়ে তাকায় যাও। আমরা যাচ্ছি আমাদের যে আবাদি জমিগুলো আছে, ফরেস্ট যেগুলো আছে সেগুলোই দেখতে যাচ্ছি। এখানে একে দেখার মতো এসবই আছে, তুহিনও নাকি কোনোদিন দেখেনি। আর আমরা কবে আসবো না আসবো তার জন্যই আসলাম। আর এই যে মানে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ জমিগুলো, এগুলো হচ্ছে আমাদেরই জমি, ফসল ফলানোর জমি। আর কি আমাদের ওদিকে ফরেস্ট দেখাও হয়ে গেছে, মানে কিছু ভালো ভালো যেগুলো গাছ লাগানো হয়েছে সেই জায়গাটুকুকেই ফরেস্ট বলা হয়েছে। সেই দেখা টাকা সব শেষ, আমরা চলেও আসলাম। আর এই দোকানটা হচ্ছে কুট্টি কাকুর দোকান, মানে তুহিনের ছোটো কাকুর দোকান। হয়ে গেল দেখা, আর আমরা দেখে টেখে আর কি প্রচণ্ড টায়ার্ড। আর এই যে ঘন্টও টায়ার্ড, ঘন্ট এসে একখানা মগ ভর্তি জল খেয়েছে। আর এই তো, আর সন্ধ্যাও হয়ে গেছিলো, দেখো আমাদের চা দিয়েছে, এত না অনেকজন মেম্বার আছে তাই অনেকটা চা। তাই আমরা এখন সেজমার ঘরে সবাই মিলে গল্প করতে করতে আর কি চা খাচ্ছিলাম। বেশ এবছরের মতো না, মানে আজকের মতো থাকা হয়ে গেল চাপানিতে। আবার আসবো অন্যদিন, তখন তোমাদের আরও ভালো করে সবটা দেখাবো, ঘোরাবো। এরপর আমরা রওনাও দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার জন্য। এখন মানে 7টার মতো বাজে, মানে আমাদের যেতেও 1.5 ঘন্টার মতনই সময় লাগবে। আমরা চলেও যাচ্ছি এখন আমাদের বাড়িতে। তো কেমন লাগলো আমাদের গ্রামের বাড়ির এই ছোট্ট বলবো না, বেশ বড়ই ব্লগটা, কেমন লাগলো পরিবেশটা তোমরা জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটি এতটুকুই ছিল, দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে সবার সাথে। এরপর মারাও নেমে গেছিলো, আমরা বাড়ি চলে এসেছিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।